বছর পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াত সূরা আল মাইদার 3 নম্বর আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি। আল্লাহ তাআলা প্যাকেজ করে দিয়েছে। প্যাকেজের বাইরে বাইরে থেকে কিছু তার মধ্যে প্রবেশ করানো যাবে না, ওই প্যাকেজ থেকে কিছু কমানো যাবে। এরকম যদি আপনি মানেন ইসলামকে যে হ্যাঁ, তাহলে আপনি ভালো না কোন রকমের ত্রুটি আছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর পূর্বে আয়াত অবতীর্ণ করে বলে দিলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দিয়ে দিন ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। এটা ধর্ম, এটা দ্বীন একদম কমপ্লিট। এর মধ্যে কোনো প্রকারের কম বা বেশি করা যাবে না, ছাঁটাই করাও যাবে না, বাড়ানো যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর নবী, আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটা করলে আমি সেটা কোথায় যাব? জান্নাতে। বুখারীর হাদিস। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন, ঠিক আছে, তুমি যখন এই প্রশ্ন করলে তুমি করবে কি? আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে মিশাল করবে না, শিরক করবে না। ওয়া তুকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুযা, এবং যেটা ফরজ যাকাত সেটা তুমি দিবে। ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে সিয়াম পালন করবে। এই চারটি কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় হজ ফরজ, তাহলে হজের কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন হজ ফরজ হয়ে গেছে, তখন আমি যদি বলি তাহলে কি করতে হবে? হজ চারটে কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তিনি বলছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, এর চাইতে আমি বেশিও করব না, কমও করব না। বেশিও করব না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, তোমরা কি জান্নাতি দেখতে চাও? তোমরা কি একজন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? চাও একজন জান্নাতীকে দেখতে? তখন সাহাবারা বলছেন, তোমরা দেখান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি হবে জান্নাতী। সুবহানাল্লাহ। ওদিকে আমি আপনি বলে আছি, এখানে আজ আছি, কত রকমের বেদাত। আজ দেখে মনে হচ্ছে ইসলাম এখনো কমপ্লিট হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো ঈদ আমাদের জন্য দিয়ে গেছে। কটা? কি কি? ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাহলে কটা হয়ে গেছে? বানালো কি বানালো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, এ যদি না বাড়ায়, না কমায়, এর মধ্যেই যদি সে অটল থাকে, তো এই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে। জান্নাতি ঘোষণা করেছে, না কমানোর কারণে না বাড়ানোর কারণে। আর যদি আমরা বাড়াই বা কমাই, তাহলে আমাদের ঠিকানা জান্নাত। কিন্তু আয়াতের ব্যাখ্যা বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামা কানা কাওলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যখন মুমিনদেরকে দাওয়াত দেওয়া হয়,
আমরা উম্মতে মুহাম্মদ। আল্লাহ তাআলা বলছেন যখন মুমিনদেরকে ডাকা হয় আল্লাহর দিকে, রাসূলের দিকে, কোন একটা বিষয়ে আলোচনার জন্য, লিয়াহকুমা বাইনাহুম, একটা হুকুম আছে, যে হুকুমটা জানানোর জন্য মুমিনদেরকে ডাকা হয় তোমরা এদিকে এসো। এই আয়াতের দাওয়াত কোন দিকে হলো? আল্লাহ এবং রাসূল। সাহাবী যদি কাউকে দাওয়াত দেয় তো কোন দিকে দাওয়াত দেবেন? আল্লাহ রাসূল। চার খলিফা ছিলেন, তিনারা কোন দিকে দাওয়াত দিতেন? আল্লাহ রাসূল। ইমামেরা যারা ছিলেন তারা কোন দিকে দিতেন? আমরা কোন দিকে দিতাম? আমরা এখানে গন্ডগোল হয়েছে, তাই না? বোঝাবো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যখন আল্লাহ রাসূলের দিকে ডাকা হয় তখন তারা বলে আইয়াকুলু সামি'না, আমরা শুনলাম, ওয়া আতানা, এবার অনুসরণ করব। আমরা শুনলাম, অনুসরণ। কার কথা? আল্লাহ এবং রাসূলের কথা। যখনই শুনবো তখনই আমরা কি করব? আমল করব। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন মুমিনের বৈশিষ্ট্য। মুমিন হলো ওই ব্যক্তি যখনই আল্লাহ এবং রাসূলের দাওয়াত শুনবে আর কোন দিকে তাকাবে না, ঝাঁপিয়ে পড়বে। কার কথা? আল্লাহর কথা। কার কথা? রাসূলের কথা। এর বিপক্ষে কোনো কাজ করা যাবে না, এনাদের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। সঙ্গে সঙ্গে তার মন, তার মস্তিষ্ক, পুরো শরীর এটাই বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমল করব। তারপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কালকে কিয়ামতের দিন পরিত্রাণ পাবে। এবার এখানে কোনো ইমামের কথা আসলো, কোন ওলি, কোন পীর, কোন মুরিদ, কারো কথা না। কার কথা? আল্লাহ এবং আল্লাহ এবং রাসূলের কথা। ইমাম ইমামের জায়গায়, ইমামের অসম্মান, কে ওলি, কে পীর, কারো অসম্মান করার দরকার। আল্লাহর কথা, রাসূলের কথা বললে শুনব। যদি আল্লাহ রাসূলের কথা অনুসারে কথা না হয় তাহলে এক ব্যক্তি আপনাদের সমাজে আছেন, ভালো ব্যক্তি, মাশাআল্লাহ, গুনাহ থেকে দূরে থাকে, তাহাজ্জুদ রোজা, 5 ওয়াক্তের সালাত তিনি কায়েম করেন, এমনকি লোককে দান খয়রাত সবকিছু করেন। মানুষের বিবেক বিবেচনা এটাই বলছেন যে এই ব্যক্তি খুব ভালো ব্যক্তি। বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আপনি তার কাছে গেলেন সমাজের লোককে নিয়ে যে বাবাজি দোয়া করে দিন, বৃষ্টি হচ্ছে না। তখন তিনি দোয়া করলেন, আল্লাহর রহমতে বৃষ্টি বর্ষিত হয়। লোকটা মাশাআল্লাহ ভালো, নেক বান্দা, আল্লাহর কাছে দোয়া করবে এটাই আল্লাহ যেন তাকে জান্নাতি করে। কিন্তু তিনি এমন একটা কথা বললেন যা ইসলামের বিরুদ্ধে, ইসলামের কোন জায়গাতে কথাটি লেখা নেই। তখন কি করবে? না, এই ব্যক্তি হাত তুললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নেন, এর কথা অমান্য করা যাবে না। এরকম যদি বলেন তাহলে কিন্তু এই আয়াত থেকে আপনি খারিজ হয়ে যাবেন। এই আয়াত অনুপাতে আপনার আমল হলো 20 বছর ধরে যখনই তিনি দোয়া করতেন কবুল হয়ে যেত, বৃষ্টি বর্ষিত হয়, আর তার কথা অমান্য করব এরকম না। তার কথাকে দেখবো কোরআন হাদিসের সাথে মিল খাচ্ছে কি খাচ্ছে। যদি খায় ও যত বড় লোক হোক না কেন মেনে নেব, আর যদি না খায়, কোরআন হাদিসে না মেলে, তাহলে কোনো মতেই
আমার বুঝতে পারছেন? আর বিরুদ্ধে বললাম? কোরআন হাদিসের পক্ষে তো বলছি। কারো কোনো ব্যক্তিকে অসম্মান করা আমাদের দরকার, নবীর অসম্মান আমরা হতে দেব? যেখানে রাসূলের কথা চলবে না সেখানে আর কারো কথা। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারীর ৭,২৮০ নম্বর হাদিসের মধ্যে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, তিনি বললেন আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি জান্নাতি, প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যেতে চাইবে না সে। কে যেতে চাইবে না? হাত তুলে সবাই যেতে চাইবে। সাহাবীরা এই কথা শুনে অবাক, জান্নাতে যেতে চাইবে না এমন ব্যক্তি কি আছে? জান্নাতে যেতে চাইবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইয়াবা, আয় আল্লাহর নবী, কে সেই হতভাগা, কারা যে আপনার সাথে জান্নাতে যেতে চাইবে না? কে সেই ব্যক্তি যে জান্নাতে যেতে অস্বীকার করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কার অনুসরণ? কথাটা বুঝতে পারছেন তো? ইমামের অনুসরণ করলে কি হবে? জান্নাত যাওয়া যাবে কেন? কোনো গ্যারান্টি? আল্লাহ নবী বলেন, আমার অনুসরণ যদি হয়, আমার অনুসরণ যদি হয় তাহলে সে ব্যক্তি জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করে না, নাফরমানি করে, সেই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করছে। আমি জান্নাতে যাব না। নবীর নাফরমানি মানে সে বলতে চাইছে আমার জান্নাতের কোনো প্রয়োজন নাই। আপনার সামনে নবীর কথা রাখা হল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা রাখা হল। এখন বর্তমানে ইমাম যে আছেন কাবা ঘরের কে, আব্দুর রহমান সুদাইজি নাকি শুধু বলে ইমামগুলো এখন কাবাতে একদম, তিনার কথা রাখা হল। মদিনার ইমামের কথা রাখা হল। সবার কথা আলাদা আলাদা। তো তার কথাটা আপনি নেবেন কারটা? তাহলে ইনাদের কথা, ইনাদের অসম্মান করবো না। মশলা মশাইলে ভুল হতেই পারে, কিন্তু নবীর কোনো জন্য ভুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হবে না। যারা নবীর কথাকে অস্বীকার করে, আল্লাহর কথাকে অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তাদের সম্পর্কে বললেন, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিম আম মুআযিহি ইয়াকুলুন সামি'না ওয়া আসাইনা। সূরা নম্বর 4 আয়াত নম্বর 46 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ইহুদি জানেন তো ইসলামের সবচেয়ে বড় শত্রু। ওই ইহুদির নাচে গোটা বিশ্বের কাফের নাচছে। কার বিরুদ্ধে? মুসলিমের বিরুদ্ধে। বিশেষ করে ভারতবর্ষ দেখতেই পাচ্ছি, এরা সব ইহুদিদের গোলাম। তো ইহুদি ইসলামের সব থেকে বড় শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইহুদি হলো তারাই যারা আল্লাহর কথাগুলোকে রূপান্তরিত করে অন্য কথা মানুষের সামনে পেশ করে। আপনি এখানেও দেখতে পাবেন, সমাজে দেখতে পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম আবু হানিফার নাম কোরআনের মধ্যে রেখেছেন। বুঝতে পাবেন? ইহুদিদের কাজ, কিন্তু ইহুদিদের কাজ, যার কথা কোরআনের মধ্যে নাই তার কথা আমরা কি বলছি কোরআনের মধ্যে আছে।
বাচ্চাদের বেশি ফেরাউনের নাম এসেছে, কি হবে? আসেনি? ফেরাউনের নাম অনেকবার এসেছে, আবু লাহাবের নাম এসেছে, তাব্বাত ইয়াদা আবি ফেরাউনের এসেছে। তারা কি ভালো লোক? নাম আসলেই যথেষ্ট নয়, নাম আসলেই যে হয়ে গেল। আর হানিফা মানে হচ্ছে একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করার নাম হলো হানিফ। যখন আপনি নামাজ পড়বেন, কোন দিকে তাকা আপনার দৃষ্টি, আপনার মস্তিষ্ক, ব্রেন সব কোন দিকে থাকবে? আল্লাহর দিকে থাকবে, তাকে বলা হয় হানিফ। তো যাই হোক, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা ইহুদি তারা আল্লাহর কথাকে রূপান্তরিত করে পাল্টে অন্য কথা মানুষের সামনে তুলে ধরে। আর যখন তাদেরকে ডাকা হয় যে আল্লাহর কথা শোনো, রাসূলের কথা শোনো, নবীর কথা শোনো, আল্লাহর কথা শোনো, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী এরকম বলেছেন, তখন তারা বলে আইয়া কুলু সামিনা, আমরা তো শুনলাম, সব ঘটনা শুনলাম, কিন্তু আশয় না, মানব না, বলে ইহুদিরা। আপনি মুসলমান, আল্লাহর কথা শোনার পরেও বলছেন না, মানব না, তাহলে আপনি কি হবেন? কথা বুঝতে পারছেন? আমি কিন্তু ইহুদি বলছি না, বলছে কে? কে বলছে? স্বয়ং আল্লাহ বলছে। ইহুদিদের আমল হলো এরকম, আল্লাহর কথা শোনার পরে মানলো না, আল্লাহর কথাকে অস্বীকার করলো। তারা কাউকে বড় ইমাম বানিয়ে রেখেছে, তাদের কথাকে প্রাধান্য দিল। তাহলে সেই ইহুদি ছাড়া কিছু না। আপনি নিজেকে হানাফি দাবি করবেন, আল্লাহর কথাকে ছেড়ে দিয়ে যার কথায় আপনি মানবেন, আপনি ওর অনুসারী হচ্ছেন না, ইহুদিদের অনুসারী হচ্ছেন। এটা কে বলছে? আল্লাহ নিজে বলছে। ইমাম আবু হানিফা, আমরা নিজেকে হানাফি বলছি, তাহলে ইমাম আবু হানিফা কি ছিল? বলতে পারবেন? উনি ইসলামের অনেক কিছু করেছেন, ওনার সম্মান করা যাবে। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি কারো অসম্মান করা যাবে। ইসলাম হলো ওটাই যেটা আসমান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। ইমামের কথা ইসলাম নয়। আর যদি না মানি আল্লাহ রাসূলের কথা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, সূরা নম্বর 33 আর নম্বর 66 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার। হাসরের ময়দানে, জাহান্নামে এই মুখমণ্ডলকে তাদের ভাজা হবে, কাবাবের মতো উলটপালট করা হবে। আল্লাহ ইয়া তারা বলবে, ইয়া লাইতানা, এবার তোমরা শেষ হয়ে যাবো, শেষ হয়ে যাবো, আমাদের কেমন ভাবে ভাজা হচ্ছে। আতানাল্লাহু ওয়া আতানার রাসূল, কেমন আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে। তাহলে আল্লাহ ও রাসূলের অনুসরণ না করার কারণে কালকে কিয়ামতের দিন তাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। জাহান্নামে তার মুখমণ্ডলকে, তার চেহারাগুলোকে করা হবে, তার বডিটা থাকবে বাইরে, আগুনটা থাকবে গরম তেলের মধ্যে ভাজা। চিৎকার করবে যে কেন আল্লাহ রাসূলের কথা শুনলাম না। তখন এটা বলবে না যে কেন ইমামদের কথা শুনলাম না, কেন অমুক ইমামের কথা শুনলাম না, অমুক পীরের কথা শুনলাম না। একটাই কথা মুখ থেকে বের হবে, কেন আল্লাহ এবং রাসূলের অনুসরণ কেন করলাম। আর যদি করতাম তাহলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতাম না। আল্লাহ রাসূলের কথা না শোনা, সে কোথায় যাবে? জাহান্নামে নিক্ষেপ হবে। ও যত বড়ই নিজেকে নামাজি মনে করুক আর মুত্তাকি মনে করুক, তার ঠিকানা জান্নাত হতে পারে না। জান্নাতের রাস্তা একটাই, আল্লাহ এবং রাসূলের অনুসরণ। তাই কি না? অন্য কিছু আছে? দ্বিতীয় কোনো পথ আছে? আছে। এই পৃথিবীতে যত আলেম ওলামা এসেছে সবাই কারণ
আবু হানিফা বলেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই সঠিক হাদিস চলে আসবে ওটাই হলো আমার ধর্ম, ওটাই হলো আমার মাযহাব। আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ না হলে জান্নাত পাওয়া কঠিন না, অসম্ভব। আমার নামাজ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ আমাদেরকে পড়তে হবে। তাহলে এখানে আমিন বলেন তো, দেখে হয়তো আমিন বলে না। কেন বলে না? ইহুদিরা পছন্দ করছে। যখন মুসলমান বলতো আসসালামু আলাইকুম তখন ইহুদিদের খুব কষ্ট হতো। ওই মুনাফিক ইহুদি যখন নবীর ঘরে যখন ঢোকার চেষ্টা করতেন, তার দরবারে যখন আসতেন তখন আসসালামু আলাইকুম কি বলতো? আসসালামু আলাইকুম। নবী আপনি ধ্বংস হয়ে যান। মা এসে শোনার পরে বলছেন যে তুই ধ্বংস হয়ে যা। তারা সালাম শুনে তাদের ব্যথা হতো, যন্ত্রণা হতো, তাদের হিংসা হতো, তারা রাগতো। আর যদি আমরাও তাই করি, আমিন শোনার পরে যদি রাগে, আমিন শোনার পরে যখন মসজিদ খুব জোরে বাজতো, ইহুদিদের কষ্ট হতো। আর তোমার কষ্ট হয়, নামাজে দাঁড়িয়ে তোমার কষ্ট হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সাহাবীরা কিরকম করতেন? আবু দাউদের হাদিস 1091 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খুতবা নকল করা হয়েছে। লাম্মা ইস্তাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআতি, জুমার দিন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন তিনি বললেন ফাকালা ইজলিসু, তিনি বললেন বসে পড়ো। ইজলিসু বহুবচনে, সবাই বসে পড়ো। ফাসামিয়া যালিকা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ শুনতে পেলেন। ফাজালাসা আলা বাবিল মসজিদ, তখন তিনি দরজা, মসজিদের দরজাতেই বসে নবীর কথা শুনলেন। কোথায় বসে গেলেন? দরজাতে আর ঢুকলেন না, দরজায় বসে গেলেন। ফারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী খুতবা দিচ্ছেন, দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ দরজায় বসে আছে। ব্যাপার কি? فقال رسول الله صلى الله عليه وسلم تعال يا عبد الله بن مسعود, يا عبد الله بن مسعود তুমি ভিতরে চলে এসো। ব্যাপার কি? তুমি দরজায় বসে গেছো। তখন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে মোবারক থেকে ইজলিসু শব্দটা বেরিয়েছে যে বসে পড়ো। আমার কানে আসার পরে আমার পা না তো এগোতে পারলো, আর না তো পিছনে যেতে পারলো, ওইখানেই আমি বসে গেলাম। এর নাম হলো কি? অনুসরণ। তখন তিনি বললেন আমি তোমাকে বলিনি, কিছু লোক উঠছিল বসছিল, তাই সকলকে একসাথে কি বললাম? ইজলিসু, বসে। তিনি বোঝাতে চাইছেন কি আব্দুল্লাহ বিন মাসউদ, নবীর মুখ থেকে যে কথা বের হলো আমার কানে এসে পৌঁছালো, আমি আর এগোতে পারলাম না। এর নাম হলো অনুসরণ। আমার বুঝতে পারছেন? এর নাম হলো অনুসরণ। আজ নবীর কথা নিয়ে খেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু রাসূলিহি লা তুকদ্দিমু। আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারগণ শোনো, আল্লাহ এবং রাসূলের কথা যখন চলে আসবে আর কারো কথা সেখানে খাটবে না, কারো কথা চলবে না। আজ নবীর কথাকে দাবিয়ে দেওয়া হচ্ছে, ইমানদের কথাকে আজ মানুষের সামনে প্রকাশ করছে। আপনার সবে বারাত করে নেন হয় সবে বারাত ইমাম তিরমিজি নিজে বলছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটিকে জাল বলেছেন, যার ফলে আমিও হাদিসটিকে কি বলছি? জাল বলছি। লেখা আছে যায়েদ বলে লেখা আছে, তারপরেও এই সব লোকেরা কি করছে? এটা সব হিন্দু ধর্মের মতো চালাচ্ছে। জানাও
চাও ইসলামে। ইসলাম মজার নাম নয়, ইসলাম কোরবানির নাম, ত্যাগের নাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা যদি কাফেরদের সাথে লড়াই না করতেন, কাফেরের হাতে হত্যা না হতেন, ওই মহিলা সাহাবীদের হত্যা না হতেন, আজ ইসলাম আমরা এরকম ভাবে পেতাম না। তাদের কোরবানি গুলো মনে করুন, আজ হালুয়া মুড়ি খেয়ে ইসলামকে শেষ করে দিচ্ছে। আজ সমাজে ইসলাম নেই। ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহ এবং রাসূলের অনুসরণের মাধ্যমে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। সাহাবারা কিরকম মানতেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর 5528 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর একটি কথা নকল করা হয়েছে। আনাস বিন মালিক বলছেন, কুনতু আশকি আবি তালহাতা ওয়া আবা উবাইদা ওয়া উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা এবং উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহার ঘরে ছিলাম। তার ঘরে অনেক সাহাবারা ছিলেন। আমি মদ পান করাচ্ছি। মদ তখন হারাম হয়নি, মদ তখন হারাম করা হয়নি। আর ওই সমস্ত মদগুলো যেমন তেমন জিনিস দিয়ে তৈরি নয়। খেজুর এবং লাউ কুমড়ো যে হয় তার থেকে রস বের করে ফেনা তৈরি করে সেখান থেকে 1 নম্বর পিওর মদ তৈরি করা হতো, ভেজাল মদ নয়। সেই মদ সবাই পান করছে। এক ব্যক্তি আসলো, কলা ইন্নাল খামরা কদ হুররিমাত, আল্লাহর নবী বলেছেন মদ হলো হারাম। তখন কারো হাতে পেয়ালা আছে, কারো হাতে মদের পাত্র আছে, কেউ পান করতে যাচ্ছে, কেউ ঢালছে। সেই সময় বলছে যে মদ হারাম করে দেওয়া হয়েছে। কে বলেছেন? আল্লাহ। তারা কিছু বলছেন, আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর নবী যত কিছু বলতেন সব আল্লাহর নির্দেশে বলতেন, নিজের পক্ষ থেকে বলতেন না। আজ সব জ্ঞানাখড়িগুলো কার পক্ষ থেকে বলছে? এটা হলো ইসলাম, অমুক হলো ইসলাম। কোথা থেকে বলছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী নিজের পক্ষ থেকে নয়। যখনই আল্লাহ বলতেন যে বলো, তখন তিনি বলতেন কদ হুররিমা ইন্নাল খামরা কদ হুররিমা, নিশ্চয়ই মদ হারাম। ফাকাল আনাস, আবু তালহা বলছেন, ফাকালাত আবু তালহা ইয়া আনাস কুম, দাঁড়াও, ফাআহরিকহা, করো, সব ঢেলে দাও। এটা বললেন না যে আরেকটু পান করে নিই তারপরে দেখা যাবে। আর বিড়ি টানছে টানছে। আরে হারাম করে কিছু আলেম কালেম আছে, এদেরকে কি যে হবে? মাকরুহ চালাও, মাকরুহ বলে চালিয়ে দিচ্ছে। কুল্লু মুসকিরিন হারাম ওয়া কুল্লু মুসকিরিন আল খামর, প্রত্যেকটা হাদিসের মধ্যে আছে। বুখারী থেকে নিয়ে যতগুলো আপনি হাদিসের মধ্যে যাবেন, প্রত্যেকটা হাদিসের মধ্যে আছে যত প্রকারের নেশাগ্রস্ত দ্রব্য আছে সব হলো হারাম। আর যত প্রকারের নেশাগ্রস্ত দ্রব্য আছে সেটাই হলো মদ। মদ যে পানির মতন হবে তা নয়, মনে যে নেশাই হবে তা নয়। বিয়ারের তো নেশা হয় না, তাহলে হারাম হালাল হতো বলে বলছে। টনিকের মতন তাকে ব্যবহার করা। রাত্রিবেলা সবার সময় হাফ কাপ, 1 কাপ, 1 চামচ যাই হোক পান করলো, ঘুমিয়ে হারাম না হারাম? তো যত প্রকার নেশা জাতীয় দ্রব্য আছে, জর্দা হোক, খৈনি হোক, তাম্বাকু হোক, বিড়ি হোক, নসি হোক, গুল হোক, সমস্ত জিনিসে নেশা আছে। আর সমস্ত নেশা জাতীয় দ্রব্য হলো হারাম। নামাজ ছেড়ে দেবে, সুগার হয়েছে, ডাক্তার বলছে নেশা চলবে না, ডাক্তারের কথা মারো বলি, বিড়ি খাওয়ার বাচ্চা, বিড়ি ছাড়বে না, বিড়ি কোনো মতেই ছাড়বে না।
ওষুধ ছেড়ে দেবে, ওষুধ মিস হয়ে গেছে, কোনো চিন্তা নাই। দুপুরে খাবার পরে একটা সিগারেট বা বিড়ি লাগবে, না থাকলেই মাথা খাবে। এরকম লোক অনেক আছে যারা মসজিদে আসছে। একটা মাতাল যদি মসজিদে প্রবেশ করে, আপনি কি করবেন তাকে? প্রবেশ করতে দেবেন না, বিড়ি করবে। মদ হারাম, বেটা বললে জাহান্নামে যাবে। আল্লাহ চাইলে তাকে মাফ করতে, আল্লাহ সেটা না। শিরক যদি না করে থাকে, আল্লাহ যদি চায় তাকে মাফ করবে। এখন কোরআন হাদিসের অনুপাতে মদখোর জাহান্নামে, নেশাখোর জাহান্নামে যাবে। ওই নেশাখোর, সুদখোর এইখানে বসে আছে, তখন তাকে কি করবে? আর বের করা যাবে না। মদখোরটাই চলে। আজকাল আমাদের সমাজে আছে অনেক প্রকারের লোক, সরকার থেকে কিছু ঘর বাড়ি বের হয় যে সঠিক পাওয়ার যোগ্য, তার কাছে আর পৌঁছায়। ঠিক না বলে বলছি? এই সবাই মদখোরের মতো, এইসব বিড়ি খোর, কোনো আমানত নেই। যার ঘর নেই তার কাছে পৌঁছায় না। কম্বল আসছে, বাদাম আসছে, কিছু আসে, কিচ্ছু গরিবের ঘরে পৌঁছায়। পৌঁছাতে পৌঁছাতে বড় লোকের কাছে এসব ভাবে। আমাদের মধ্যে ওই মদখোরটাকে দেখতে হবে। বেচারা রিক্সা টিক্সা টানে, গরিব মানুষ মদ ছাড়া থাকতে পারে না, ওকে মেরে একদম বাইরে বের করে দিল। আর সেই লোক সমাজের বড় লোক, সুদের মধ্যে লিপ্ত, বিড়ি খায়, আরো কত রকমের হারাম ব্যবসা আছে, সে সামনে এসে বসছে, তাকে বের করার ক্ষমতা। তাকে পোস্টিং দেওয়া হয়, বেটা তুমি হলে মসজিদের সেক্রেটারি। ঠিক না ভুল বলছি? এরকম তো। যাই হোক, এগুলো কেন হচ্ছে? আল্লাহ রাসূলের অনুসরণ না করার, অন্ধ হয়ে গেছে। আমরা নবীর কথা দেখতে পাই না, আল্লাহর কথা বুঝতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কথাও নিজের পক্ষ থেকে, তিনার কথাও কিন্তু ইসলাম না। তিনি নিজে কিছু বলছেন নিজের পক্ষ থেকে, সেই কথাও ইসলাম না। সূরা 67 আয়াত নম্বর 44, 45, 46 আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকাওয়ালা বা'দাল আকাবির সুম্মা লা'খাযনা মিনহুল ইয়াতীম সুম্মা লাকাতানা মিনহুল ইয়াতীম। হে নবী, যদি আপনি নিজের পক্ষ থেকে কিছু বলেন তো আপনাকে আমি তাকাওয়ালা, কাওয়ালি বলেন তো, কাওয়ালি গুলো সব ভেজাল। কিছু মুসলমান আছে কাওয়ালি ভক্ত, কাওয়ালিতে সব ভুলভাল। কাওয়ালি মানে নিজের পক্ষ থেকে বানানো কথা। হে নবী, আপনি যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলেন তো আপনাকে ধরবো, আর আপনার এখানকার গর্দানের রগকে কি করবো? কেটে দেবো। নবী যদি নিজের কথা লোকের সামনে বলে, আর আল্লাহ বলছেন তাকে আমি ধরবো, তার গর্দানকে কেটে